হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু আপডেটস নিয়ে আলোচনা করব। তো যেসব আপডেটগুলো আর কি যেসব খবরগুলো আর কি আমাদের সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তো সেই সব খবরগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো দেখো, গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টকে নাকি ম্যানেজমেন্ট ছাড়তে চলেছে। তো দেখো, এই মুহূর্তে ম্যানেজমেন্ট বলো বা মোহনবাগানের তরফ থেকে বলো, বিভিন্ন রকম নিউজ থেকে আমি যদি ঘেঁটে যদি বলি, তো সেরকম গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া নিয়ে সেরকম কোনো মোহনবাগানের পরিকল্পনা নেই। আর একটা ম্যাচ খেলেনি বলে অনেকেই কিন্তু ধরে নিচ্ছে যে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলবে, সেখানে হয়তো তারা গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে চলেছে। তো আমি একটা কথা বলি, গ্রেগ স্টুয়ার্টের মতো অ্যাটাকিং মিডফিল্ডার যে মারাত্মক মারাত্মক যে পাস এবং অ্যাসিস্টগুলো দিয়ে সাহায্য করতো মোহনবাগানের স্ট্রাইকারদেরকে গোল দেওয়ার জন্য, একমাত্র এই গ্রেগ স্টুয়ার্ট বলেই সম্ভব। যেই গ্রেগ স্টুয়ার্ট আছে বলেই আমরা বিভিন্ন রকম ম্যাচ হেরে যাওয়া থেকেও জিতে যেতে পেরেছি বা আমরা লিড করতে পেরেছি। তো সেই সব সময়ও কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মতো ভালো একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ক্ষতি যে প্রয়োজনগুলো ছিল, তো সেগুলো কিন্তু গ্রেগ স্টুয়ার্টের আসার পরে কিন্তু সেই মোহনবাগানের টিমে কিন্তু সেই সমস্যাটা মিটে গেছে। গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ছাড়ে, তাহলে আমি বলবো যে এটা মারাত্মক বড় ভুল। তো এরকম কোনো মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্তই নেয়নি, যেটা যেই রকম নিউজ ছড়াফেরা করছে। আরেকটা যে বিষয়টা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্টকে নাকি এটা ছাড়ার কারণ নাকি বলছে যে গ্রেগ স্টুয়ার্ট ইনজুরি হচ্ছে বলে, তাই জন্য ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দিতে চাইছে। দেখো, গ্রেগ স্টুয়ার্ট এখন একদম ভালো ফিট আছে, হয়তো আগামী ম্যাচেও আবার নামবে। তো এরকম কোনো আপাতত নিউজ নেই যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে চলেছে, আর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট যে বিষয়টা নিয়ে হচ্ছে, অনেকেই আর কি আগ্রহের সাথে বসে আছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলবে এই 1 জানুয়ারি থেকে। তো এই 1 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস অবধি, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অবধি হয়তো এই 1 মাস উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে। তো তো এই যে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, তো সেইখানে মোহনবাগান কোন কোন নতুন প্লেয়ারকে আনতে পারে এবং ছাড়তে পারে, তো সেই সব নিয়ে যদি আলোচনা করি, এখনও পর্যন্ত সেরকম কোনো নিউজ নেই আমার কাছে যে মোহনবাগান কোনো নতুন বিদেশি প্লেয়ার নেবে কি নেবে না। তো ইন্ডিয়ান যদি কাউকে নিতে পারে, তাহলে সেটা কোনো একটা ডিফেন্ডার হয়তো নিতে পারে, বাট এই মুহূর্তে আমাদের ডিফেন্সে জায়গা সত্যিই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। টম আলরেড, রদ্রিগেজ, এছাড়া ইন্ডিয়ানদের মধ্যে দিব্যেন্দু বিশ্বাস, শুভাশিস বোস তো আছেই। তো এরকম ভালো ভালো ডিফেন্ডাররাই কিন্তু আছে, তো এই মুহূর্তে ডিফেন্স নিয়ে কিন্তু খুব একটা প্রবলেম হচ্ছে না। বাট যদি আনতে চায়, তাহলে কিন্তু একটা ইন্ডিয়ান ডিফেন্ডার হয়তো চাইলে আনতেও পারে। তো সেটা হায়দ্রাবাদ থেকে অ্যালেক্স হাজির মতো একটা প্লেয়ারকেও নিয়ে আসতে পারে। কিন্তু এই বিষয় নিয়ে সেরকম কোনো পাকা নিউজ আমার কাছে নেই, কারণ মোহনবাগানে তো ডিফেন্সে আপাতত কোনো সমস্যা নেই। আর কোনো বিদেশি স্ট্রাইকার বা বিদেশি মিডফিল্ডার আনবে বলে আমার তো মনে হয় না, বা কাউকে ছেড়ে দেবে বলেও আমার মনে হয় না। কারণ এই মুহূর্তে মোহনবাগান যে ভালো পজিশনে আছে, টপ 1-এ আছে, এবং প্রতিটা প্লেয়ারই নিজেদের 100% দিয়ে ম্যাচ খেলছে, সব ম্যাচ জিতছে। তো এই মুহূর্তে মোহনবাগানের দল পরিবর্তন করার কোনো পরিকল্পনাই নেই বললেই চলে। তো আপাতত কোনো এরকম কোনো প্ল্যানিংয়ে নেই। যদিও আরও দিন আরও এগোবে, তখন যদি মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে অফার করে, তো সেগুলো তো আমরা এই চ্যানেলে বলবোই। তো এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।